পরীক্ষা তিনি সেইখানে বলছে আমি এখানে পরীক্ষা করেন, কিন্তু দুষ্টু ও দুরাত্ম প্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। তো ঈশ্বর যখন দেখলেন স্বর্গ থেকে মানুষ তার কথা মতন চলছে কিনা, তার দৃষ্টির মতন তারা ঠিকভাবে করতেছে কিনা, ঈশ্বর বলছে আমি যে সৃষ্টিকর্তা, আমি যে আছি, আমাকে কেউ খুঁজে বেড়াচ্ছে কিনা, তিনি নিরীক্ষণ করে তিনি দেখলেন, স্বর্গ থেকে তিনি দেখলেন। আমেন। তিনি স্বর্গ থেকে তিনি তাকালেন। সেই জন্য ঈশ্বর তিনি কী করলেন, যে না, আমি স্বর্গ থেকে যা কিছু, এখান থেকে যা কিছু বলছি বা লোকদেরকে আমি বলে পাঠাচ্ছি, এতে কিন্তু মানুষরা পাপ থেকে মন ফেরাচ্ছে না। সেই জন্য তার পরিকল্পনা, ঈশ্বর ভাবলেন না আমি নিজেই মানুষ রূপ ধারণ করে আমি পৃথিবীতে নামব। তবু যদি মানুষরা পাপ থেকে মন ফেরায়, সেই ঈশ্বরকে যদি খুঁজে বেড়ায়, ঠিক আছে আমি এত লোককে পাঠাচ্ছি পাপ থেকে মন ফেরো, কিন্তু কেউ মন আর ফেরাচ্ছে না। ঈশ্বর যে সৃষ্টিকর্তা আছে মানুষ বুঝতে পারছে না, নিজের কাজের মধ্যে সব ব্যস্ত পড়ে রয়েছে। হালেলুয়া। তো সেই সময় এখানে তিনি বলছেন, সদম গমোরের ঘটনাটা কী হয়েছিল, খুব দুষ্টু ছিল, কিন্তু ঈশ্বর সেই দুটো দেশকে, অঞ্চলটাকে নাশ করার আগে তার বার্তা কিন্তু পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারা কিন্তু শুনেনি, আর যাদেরকে যে বলেছিল যে বাঁচাবার জন্য, তারা বুঝতে পেরেছিল যে না, এই লোকগুলো যখন আসছে নিশ্চয়ই ঈশ্বর কিছু পরিকল্পনা রয়েছে। যদি বাইবেল পড়ে থাকেন, সদম গমোরের যে ঘটনাটা হয়েছিল, লোটের স্ত্রী সেও সন্দেহ করে ফেলল, লবণস্তম্ভ হয়ে গেছিল, বলছে এই অঞ্চলটাকে আমি রাখবো না, কারণ এরা মন ফেরাচ্ছে না, এরা বড় দুষ্ট হয়ে গেছে। ওই জন্য বলছে এখানে তাদের উপরে আগুন নেমে আসবে। সেখান থেকেও সব কিছু জানার পরও লোটের স্ত্রী আবার তাকালেন, সেই লবণস্থ হয়ে গেল, কারণ সন্দেহ করেছিল। হালেলুয়া। তো এখানে সেই তারপর লেখা আছে, এখানে বলছে তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষণ করিবেন, অগ্নিগন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পান পাত্রে পেয় দ্রব্য। কি বলছে? তাহাদের পান পাত্রে পেয় দ্রব্য। নরকে যখন কেউ চলে যাবে না, নরকে যখন সিনটা দেখবে, জল তেষ্টা পাবে, সেই ধনী ব্যক্তির মতন জল তেষ্টা পাবে, জল খেতে যখন উঠাবে কিন্তু আগুন, খাবারটাও আগুন হয়ে যাবে, পেয় দ্রব্য যা কিছু জল খাবে আগুন, মানে ওখানে আগুন ছাড়া কিছুই থাকবে না। হালেলুয়া। তারপর এখানে বলছেন, কেন না সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন। সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন। যদি পৃথিবীতে আমরা আছি, সব থেকে ধর্মকর্ম বড়টা কি? আমাদের এখন ধর্মকর্মটা কি বলে না, কি কর্ম হলেই ধর্ম, কর্মটাই তার ধর্ম, ঠিক আছে। তো আমাদের এখন কর্মটা কি? ধার্মিকের কাজ কি? আমরা যখন খাবারে যখন প্রার্থনা করি, ওই কথাটা বেশি ইউজ করা হয়, কি তোমার ধার্মিকতার কাজের জন্য ব্যবহৃত হয়, এই খাবারটা আশীর্বাদ করো, খেয়ে বল শক্তি পাই, তোমার ধার্মিকতার কাজের জন্য। ধার্মিকের কাজটা কি? ধর্মকর্ম, ধার্মিকের ধর্মকর্মটা কি? কি কাজ এখানে আমাদের? কি কাজ দিয়েছে? মথি 28 অধ্যায় 19-20 কি আছে? কে বলতে পারবে? কারো মনে নেই? আমাদের কর্মটা কি? ওখানে তো লেখা আছে, হ্যাঁ, শিষ্য করো, যাও সমুদ্র জগতে, আমি যে শিক্ষা দিয়েছি সে তাকে শিক্ষা দাও, কেউ যদি বিশ্বাস করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাকে প্রাপ্ত চিত্তে যাও। এই কাজটা তো বড় কাজ, নাহলে এত প্রচার, এত যা কিছু টাকা পয়সা খরচা হচ্ছে, প্রচার কিসের জন্য? আত্মাগুলোকে বাঁচার জন্য, সুসমাচার দেওয়ার জন্য। এর উপরে কোনো কিন্তু কর্ম নেই। আমেন। শ্রেষ্ঠ কাজ যদি আমরা করছি, মানুষ আছে কী কাজ করতে, টাকা পয়সা কামাচ্ছে, সব শেষ হয়ে যাবে, ক্ষয়ের দাস। আমরা কিন্তু ক্ষয়ের দাস নয়। হালেলুয়া। আমাদের অক্ষয় ঈশ্বর, ক্ষয় ঈশ্বর নয়, আমাদের অক্ষয় ঈশ্বর। আমেন। তাই এখানে পোল বলছে, আমরা যা কিছু দৌড়াচ্ছি, আমরা ক্ষয় নিয়ে পিছনে দৌড়াচ্ছি না, কিন্তু আমরা যেটা অক্ষয় তার পিছনে আমরা দৌড়াচ্ছি। আমেন।
তো আসুন আমার প্রিয়রা শেষের লাইনটা আমি পড়ি, বলছি কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন, সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। কি করবে? শ্রীমুখ, তার মুখ দর্শন করবে। আর যিশু কি বলেছে? যে আমাকে দেখেছে, হ্যাঁ সে পিতাকে দেখেছে। শ্রীমুখ তার দর্শন করছে কার মাধ্যমে? যীশু খ্রিস্টের মাধ্যমে। যে যিশুকে দেখেছে সে পিতাকে দেখেছে, যিশুকে যে অস্বীকার করেছে সে ঈশ্বরকে অস্বীকার করেছে। আমেন। ওই জন্য যিশু বলেছেন স্বর্গ কেউ কখনো উঠে নাই, কেবল পিতার কুড়ুলে পুত্রই থাকেন, আর সেই পুত্রই এসেছেন এখানে। আমেন। তার আরাধনা করা মানে সর্বশক্তিমান ঈশ্বর আরাধনা করা। আমেন। ওই জন্য ফরিসীদেরকে তিনি বলছেন আমি যে কাজগুলো দেখেছি পিতা হইতে করেছি, আমি কিছুই করতে পারি না, পিতা হইতেই করেছি। পিতা আমাতে আছে, আমি পিতাতে আছি। যা কিছু করছে পিতাই করতেছে। জাস্ট একটা বডি দিয়ে যিশু নাম দেওয়া হয়েছিল, একটা বডি, এই জাগতিক বডি দেওয়া হয়েছিল আর যিশু নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই কথাটা কোথায় লেখা আছে? একটুখানি যাই, যখন 1 অধ্যায়, তাহলে যাবো এখানে। যখন 1 অধ্যায়, খালি যখন, হ্যাঁ, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বর কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বর কাছেই ছিলেন। সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। সেই জীবনটা মানুষের কাছে জ্যোতি এলো। আর যিশু কি বলছে? আমি জ্যোতি, তোমরা জ্যোতির সন্তান। ঠিক আছে, যে আমাতে চলে সে জ্যোতিতে চলে, যে আমাকে বাদ দিয়ে চলে সে অন্ধকারে থাকবে। হালেলুয়া। আর এখানে যখন এই কথা লেখা আছে, এখানে লেখা আছে, আমি 14 পদটা পড়ি। বলছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। ঈশ্বরের কাছের দিকে যে বাক্যটা ছিল সেই বাক্যটা এখানে এটা মাংসময় রূপ ধারণ করলো। শিরা আপুসিরা সেম আমাদের মতো নেই, সেই বাক্যটা রূপ ধারণ করলো। আমেন। আর এখানে বলছেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে সত্যে পূর্ণ। আমেন। এখন একটু সেই গানটা করলাম না, মহিমা মহিমা প্রভু যিশুকে, হালেলুয়া হালেলুয়া, জয় যিশুকে। আমেন। ওই জন্য এখানে বলছেন সত্যে পূর্ণ, সেই হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। সেই বাক্য এলো, শব্দ এলো, আর সেই শব্দটা মাংস রূপ ধারণ করলো। এটা কী করে বুঝবেন যে মাংস রূপ ধারণ করলো? সব উপর থেকে শব্দটা চলে এলো আর দুম করে সে শরীরটা হয়ে গেল না, আমার প্রিয়রা, এমনি নয়। কিন্তু সেই শব্দটাকে, মাংস রূপ ধারণ করার জন্য একজনকে মানুষকে প্রয়োজন রয়েছে। ঠিক আছে, একজন মানুষের প্রয়োজন রয়েছে এখান থেকেই, যেন সে রূপ ধারণ করে জন্ম এখানে করে, তবে না তাকে বলা হয়েছে মনুষ্যপুত্র। 100% মনুষ্যপুত্র, 100% ঈশ্বর ছিলেন। আমেন। তো তাকে আসার জন্য সেই শব্দটাকে একটা মানুষ রূপ ধারণ করতে গেলে এখানে মানুষটা প্রয়োজন আছে। সেই মানুষটাকে তাকে ব্যবহার করছিল ঈশ্বর। সে হচ্ছে কে? তার নাম এত ডিসেম্বরে আসতেছে, তার নাম মরিয়ম। তাকে ব্যবহার করেছে ঈশ্বর। শব্দটা এলো, এসে মরিয়মের কাছে এলো শব্দটা, আর সে রূপ ধারণ করলো। এ লেখা আছে না এখানে, বাক্যে মূর্তিমান হইলেন, মূর্তিমান হলো, আর তাকে মানুষের মতন এখানে জন্ম দিতে হলো। কেন হলো? এখানে লেখা আছে, কি সঙ্গে তা পাঠ করলাম, স্বর্গ থেকে ঈশ্বর নিরীক্ষণ করলেন, বুদ্ধিপূর্বক চলে কেউ আছে কি না, দেখছে কেউ নেই, তাকে সেই শব্দ রূপে তাকে এসে রূপ ধারণ করলো আমাদের মাঝে। আমেন। আমাদের এই ধরা দামে তিনি ধরা দিলেন। ঠিক আছে। আর সেই সকল যে পাপ করতেছিল মানুষরা, সেই সকলের পাপটা সেই শরীরের মধ্যে দেওয়া হলো। যিশা যদি আমরা যদি 53 অধ্যায় পড়ি সেখানে পেয়ে যাবেন সকল কার পাপ। ঠিক আছে। আমরা যদি এখানে পাঠ করি, আমরা প্রথম জোহনে আমরা যদি এখানে সেখানে আমরা প্রথম জোহনে এখানে আমরা যদি পাই, দেখে খুলো এখানে প্রথম জোহন আমরা 4 অধ্যায়
লেখা আছে এখানে, প্রভু সাহায্য করছেন। একটু প্রথম যোহন খুলি আমরা, প্রথম যোহন, পিতরের প্রথম যোহন আমরা এখানে পড়ি। প্রথম যোহন এখানে লেখা আছে, এক মিনিট, প্রথম যোহন খুলে রাখবেন, 4 অধ্যায় খুলে রাখুন। সরি 3 অধ্যায় 16 পদটা, 3 অধ্যায় 16 পদ, 4 অধ্যায় না, 3 অধ্যায় 16 পদটা কেউ একজন পাঠ করুন। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। আমেন, হালেলুয়া। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন। সে রূপ ধারণ করে এসে সে পৃথিবীতে এসেছিল আনন্দ করতেও নয়, ঠিক আছে, কাউকে কোনো ধর্ম পরিবর্তন করতেও আসেনি, ধর্ম কনভার্ট করতেও আসেনি, ঠিক আছে, কাউকে সাদা কালো করতেও তিনি আসেনি, যে হ্যাঁ একজন কালো আছে ওখানে এলেই সেই ফর্সা হয়ে যাবে, এমনি করতেও আসেনি। কী করতে আছে? জীবন দিতে এসেছে। আমেন, জীবন দিতে এসেছে যেন আমাদের জীবনটা যেন রক্ষা পায়। হালেলুয়া। এই জন্য এখানে পরিষ্কার তিনি বলছেন 16 পদে, তিনি আমাদের নিমিত্তে আমাদের জন্য আপন প্রাণ দিলেন, ইহাতেই আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্তে আপন প্রাণ দিতে বাধ্য। ভাই বোনদের জন্য আমাদেরও জীবন দিতে বাধ্য। তো এরকম কি কথা মনে হচ্ছে কি তার ভাই বোনের জন্য জীবন দিয়ে দেবো? এখানে বলছে আমাদের যে ভিতরে একটা আত্মার জীবন আছে, সম্পূর্ণভাবে সমর্পণ হতে হবে যিশুর কাছে। আমেন। যদি সমর্পণ যদি না হয়ে যান, আপনি ভাই বোনদের কাছে সুসমাচার দিতে পারবেন না। আমি যখন ফোন করি, হ্যালো কে বলছেন? হ্যাঁ বলছি, জয় যিশু। হ্যাঁ, এটা কি, এটার মানে কি হলো? আমি বললাম জয় যিশু, বলে হ্যাঁ। জয় যিশু, বলে হ্যাঁ। কেন এই কথাটা বলছে? কেন? পাশে লোক আছে, শুনে নিবে আমি যে যিশুর ভক্ত বলে। যদি আমাদের সঙ্গে কথা না বলে, সিস্টেমটা ওখানেই। আবার বলছি জয় যিশু, বলে হ্যাঁ হ্যাঁ। তো কোথায় আছে? পাশে কে আছে? না কেউ নেই, আমি এখানে দেখি। বলে জয় যিশু, তাহলে হ্যাঁ। আমার স্ত্রীকে বলছি শুনো, সাউন্ড দিয়ে আমি দিয়েছি, বলো দেখো কী হচ্ছে। ও তাকেও দিলাম জয় যিশু, বলে হ্যাঁ। কি মানে যিশুর পরিচয় দিতে লজ্জা লাগছে, লোক জেনে যাবে। হালেলুয়া। এই কিন্তু সমর্পণ জীবন নয়। আর এখানে কি বলছে? আপন আপন ভারতেও প্রাণ দিতে বাধ্য, কিন্তু ও দেবে না। হালেলুয়া। এবার আশীর্বাদ করুক ঈশ্বরের মহিমা।